তো এইবার আমি লিস্টের আরও কয়েকটা ফাংশন দেখিয়ে লিস্টটা মোটামুটি আর কি এবারের জন্য শেষ করব। তো এই ভিডিওতে আমরা লিস্টের যে ফাংশনগুলো দেখব সেগুলো হচ্ছে এমটি, ফ্রন্ট, ব্যাক, তারপর হচ্ছে পপ ফ্রন্ট আর হচ্ছে পপ ব্যাক। তো শুরু করা যাক। তো এই ক্ষেত্রে আমি যা করলাম সেটা হচ্ছে একটা অ্যারে নিলাম এবং এই অ্যারেটা আমি এই মাই লিস্টের ভেতর রাখলাম। তো আমি দিলাম এআর থেকে শুরু করে, অর্থাৎ 0 নম্বর ইন্ডেক্স থেকে শুরু করে এআর প্লাস 5, অর্থাৎ 5টা এলিমেন্ট আমি জাস্ট এখানে রাখলাম। এই ক্ষেত্রেও এই আপার বাউন্ডটা হচ্ছে এক্সক্লুসিভ। আর এবার একটা জিনিস আমি একটা কাজ করি, আমি এটাকে কমেন্ট করে দিই, আমি আর একটা লিস্ট বানাই। তো আমি নিলাম লিস্ট অফ ইন্টিজার্স, লিখলাম মাই লিস্ট। তো আপাতত এই লিস্টে কোনো এলিমেন্ট নেই। তো লিস্টে কোনো এলিমেন্ট আছে কিনা এটা চেক করতে পারবো আমরা এমটি ফাংশন দিয়ে। তো আমি যদি লিখি যে ইফ মাই লিস্ট ডট এমটি, অর্থাৎ আমার লিস্টটা যদি এমটি হয়, এই ফাংশনটা কী করবে, যদি এমটি হয় তাহলে ট্রু রিটার্ন করবে, আর যদি এমটি না হয় তাহলে ফলস হবে। তো আমি জাস্ট লিখব ইফ মাই লিস্ট ডট এমটি, যদি এমটি হয় তাহলে অবশ্যই শেয়ার করবে এমটি এন লাইন, এলস লিখবে ফিল্ড এন লাইন। তো এবার এই লিস্টে যেহেতু আমি এটা কমেন্ট করে দিলাম, তো আমার এই লিস্টটার মধ্যে কোনো এলিমেন্ট নাই, তো আউটপুট আসার কথা হচ্ছে এমটি। তো এটাকে যদি রান করি যে এমটি লেখা আসছে। এবার আমি এই অংশটাকে কমেন্ট করে দিই বা রিমুভ করে দিই অংশটা, এবং এই অংশটা লিখলাম। তো এখন আমার লিস্টের মধ্যে এই 5টা এলিমেন্ট আছে, তো এই ক্ষেত্রে ফিল্ড লেখা আসার কথা। তো আমি যদি এটাকে রান করি, তো এই যে ফিল্ড লেখা আসছে। এবার একটা জিনিস খেয়াল করি, আমার লিস্টে এই কয়টা এলিমেন্ট আছে, 1, 3, 2, 6 এবং 4। তো আমি যদি জানতে চাই আমার লিস্টের প্রথম এলিমেন্ট কোনটা, তো ওইটা আমি ইটারেটরের সাহায্যে বের করতে পারি। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে ফ্রন্ট ফাংশনটি ইউজ করা। তো আমার এই লিস্টের প্রথম এলিমেন্ট হচ্ছে 1। তো আমি যদি এখন একটা কাজ করি, এই অংশটা মুছে ফেলি এবং আমি যদি লিখি যে সি আউট মাই লিস্ট ডট ফ্রন্ট, তাহলে প্রথম যে এলিমেন্ট আছে অর্থাৎ এক শো করা উচিত। তো এটাকে যদি এবার রান করি, তো এই যে 1 লেখা আসছে। এবার যদি আমি লাস্টের এলিমেন্ট দেখতে চাই, তো আমার এই লাস্টের এলিমেন্ট হচ্ছে 4। তো আমি যদি লাস্টের এলিমেন্ট দেখতে চাই, তো আমি লিখবো জাস্ট সি আউট মাই লিস্ট ডট ব্যাক। তো এখন লাস্টের এলিমেন্ট শো করা উচিত। তো এবার এটাকে যদি আমরা রান করি, তো এই যে আমরা দেখতে পাচ্ছি 4 শো করছে, আর আমাদের লাস্টের এলিমেন্টটা হচ্ছে 4। তো আমরা 3টা ফাংশন আপাতত দেখলাম। এবার আমরা যদি চাই যে আমরা লিস্টের প্রথম যে এলিমেন্ট আছে সেটা আমি রিমুভ করতে, তো সেক্ষেত্রে আমরা ইটারেটর ইউজ করতে পারি, অথবা আমরা যদি চাই লিস্টের লাস্টের এলিমেন্ট রিমুভ করতে, তো সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ইটারেটর, এবং ইটারেটর ইনক্রিমেন্ট করতে হবে সেক্ষেত্রে, বা অন্য ইটারেটর দিয়ে অনেকভাবে করা যায়। কিন্তু আমাদের এসটিএল একটা ফাংশন প্রোভাইড করে, সেটা হচ্ছে পপ ফ্রন্ট আর পপ ব্যাক। তো আমরা পপ ফ্রন্ট ফাংশনটা যদি ইউজ করি, তো সেইটা কি করবে, পপ ফ্রন্ট যদি বলি, তো ফ্রন্টের থেকে অর্থাৎ ফার্স্টের থেকে প্রথম যে এলিমেন্ট এটাকে সে কী করবে, রিমুভ করে ফেলবে, অর্থাৎ এই এলিমেন্ট রিমুভ করে ফেলবে। আবার যদি আমি ইউজ করি পপ ব্যাক, তাহলে সে পেছনের যে এলিমেন্ট সেটা রিমুভ করে ফেলবে। তো দেখা যাক, একটা কাজ করি, এইটা করার আগে আমি লিস্টটা প্রিন্ট করি। তো লিস্টটা আমি প্রিন্ট করতে পারি, ইটারেটর অবশ্যই লাগবে একটা। তো আমি লিখি লিস্ট ইন্ট ডাবল কলন ইটারেটর আইটি, এবং লিখলাম ফর আইটি ইজ ইকুয়াল টু মাই লিস্ট ডট বিগিন থেকে স্টার্ট করবো, আইটি ইজ নট ইকুয়াল টু মাই লিস্ট ডট এন্ড, অ্যান্ড আইটি ইনক্রিমেন্ট করবো এবং সি আউট জাস্ট করবো অ্যাস্টারিস্ক আইটি, একটা ট্যাব দেই, এবং এতটুকু থাক, এবং লাস্টে গিয়ে একটা লাইন প্রিন্ট করি জাস্ট। তো এখন আমি আপাতত পুরা লিস্ট আর কি প্রিন্ট করবো। তো এই 2টা লাইন আপাতত লাগবে না। তো পুরা লিস্টটা যদি আমি প্রিন্ট করি, তো কম্পাইল করলে যে পুরা লিস্ট প্রিন্ট হয়েছে। তো পুরা লিস্টে আছে 1, 3, 2, 6, 4। তো এই এলিমেন্টগুলো আছে 1, 3, 2, 6, 4। তো এবার আমি চাচ্ছি যে প্রথম এলিমেন্টে রিমুভ করবো। তো এর জন্য আমি জাস্ট লিখবো যে মাই লিস্ট ডট পপ ফ্রন্ট। তো সে কী করবে, ফ্রন্টের থেকে প্রথম যে এলিমেন্ট আছে সেটা রিমুভ করে দেবে। এবার যদি প্রিন্ট হয় তাহলে 3, 2, 6, 4 প্রিন্ট হওয়ার কথা, 1 আসার কথা না। তো এবার যদি আমি এটাকে রান করি, তো এই যে 3, 2, 6, 4 প্রিন্ট হলো। এবার আমি যদি চাই যে লাস্টের এলিমেন্টটা আমি রিমুভ করব, তো সেক্ষেত্রে আমি ইউজ করতে পারি পপ ব্যাক ফাংশনটি। তো আমি যদি এখন লিখি যে মাই লিস্ট ডট পপ ব্যাক,
এতটুকু অংশ লিখি, তো সেক্ষেত্রে কি করবে, লাস্টের যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টটা পপ করে ফেলবে বা রিমুভ করে ফেলবে। তো আমার লিস্ট থাকবে শুধু 3, 2 আর 6। তো আমি যদি এবার করি এটাকে, তো এই যে 3, 2, 6, তো 3, 2, 6 জাস্ট প্রিন্ট হলো। তো এইবার আবার যদি আমি লিখি যে মাই লিস্ট ডট পপ ফ্রন্ট, তো সেক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে ফ্রন্টের যে এলিমেন্ট আছে সেটা রিমুভ করবে। তো ফ্রন্টের এলিমেন্ট হচ্ছে 3, কারণ হচ্ছে এক তো আর কি ইরেজ হয়ে গেছে, তো এটা আর কি পুরোপুরি বাদ, এটাও পুরোপুরি বাদ। তো ফ্রন্টে যে এলিমেন্ট আছে সেটা হচ্ছে 3, তো 3 এবার রিমুভ হবে, তো এইটাও বাদ। তো আমাদের এখন লিস্ট শুধু 2 এবং 6। তো এটাকে যদি এবার আমি এটাকে যদি এবার আমি রান করি, তো আউটপুট দেখতে পাবো 3, 2 এবং 6, সরি, তো 3 এখানে আসার কথা না। আচ্ছা সরি, আমি যেই ভুলটা করলাম এটা হচ্ছে গিয়ে আমি আর কি আসলে এটা সেভ করতে ভুলে গেছি, তো যার জন্য আগেরটা আর কি প্রিন্ট হচ্ছিল। তো যাই হোক, এবার যদি এটাকে আমি রান করি, তো যে 2 আর 6 দেখতে পাচ্ছি। তো এবার আবার যদি আমি এখানে লিখি যে মাই লিস্ট ডট পপ ব্যাক, তো সেক্ষেত্রে এবার এটাকে সেভ করি, এবং সেক্ষেত্রে এই লাস্টের যে এলিমেন্ট অর্থাৎ এই এলিমেন্ট, তো এটা রিমুভ হয়ে যাবে। তো আমাদের লিস্টে শুধু থাকবে 2। তো এবার যদি এটাকে সেভ করে রান করি, তো এই যে 2 আসছে।